সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দ্বাদশ অধ্যায় 12.2 এই অনুশীলনীর পরবর্তী সমস্যার সমাধানগুলো করব। গত পর্বে আমরা এই অধ্যায়ের আর্গন পদ্ধতিতে সমাধানের 9 নং পর্যন্ত করেছি। আজ পরবর্তী অর্থাৎ 10 নং থেকে আমরা শুরু করব। তো আশা করি আমরা এই অঙ্কগুলো অবশ্যই আমরা প্র্যাকটিস করেছি। তো প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কগুলো আমাদের কোনো কাজে আসবে না। যখন তুমি দেখবে তখন তোমার কাছে সহজ মনে হবে, ইজি মনে হবে, কিন্তু যখন তুমি প্র্যাকটিস না করবে এই সমস্যাগুলোর সমাধান তুমি অবশ্যই ভুলে যাবে। তো আমাদের বারবার একটাই কথা বলি যে প্র্যাকটিস হচ্ছে আমাদের অঙ্ক সফলতার মূল মন্ত্র। তো প্রথমে আমরা 10 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো নাম্বার 10 নম্বর যেটা দেওয়া আছে 4x প্লাস 3y ইকুয়ালস আমাদের 12। এটা সমীকরণ নাম্বার 1। দ্বিতীয় সমীকরণটি দেওয়া আছে 2x ইকুয়াল 5, সমীকরণ নাম্বার 2। তো কি বলছিলাম, আর্গন পদ্ধতি সমাধান করার সময় আমাদের কিন্তু সবগুলো সংখ্যা একই পাশে হওয়া বাঞ্ছনীয় আবশ্যক। তো সবগুলো সংখ্যা কিন্তু আমাদের একই পাশে পক্ষান্তর করতে হবে। এইখানে খেয়াল করে প্রথম সমীকরণে 4x প্লাস 3y ইকুয়াল আছে কত 12। তো 12 কিন্তু আমাদের এই পাশে আছে, এটা এই পাশে রাখা যাবে, এটা আমাদের ওই পাশে নিতে হবে, কারণ আর্গনের ক্ষেত্রে এখানে -12 হবে। এখানে আমাদের -12 হবে। তো সবগুলো সংখ্যা আমরা এক পাশে পক্ষান্তর করব। তো প্রথমে লিখে নেব সমীকরণ 2 পক্ষান্তর করে পাই। তো সমীকরণ 2 আমরা পক্ষান্তর করব। প্রথমে 1 নং সমীকরণটি পক্ষান্তর করে নিচ্ছি। এখানে ছিল 4x প্লাস 3y। ওকে, তো এইখানে 12 কিন্তু আমাদের কি ছিল, ঋণাত্মক মাইনাস। তো এই পাশে আসলে আমাদের পরিবর্তন হয় কি হবে, প্লাস হয়ে আসবে, প্লাস 12 ইকুয়াল 0। এখন তৃতীয় সমীকরণ, প্রথমে আছে কত আমাদের 2x। ওকে, এখন খেয়াল করো এইখানে কিন্তু দ্বিতীয় সমীকরণ আমাদের একটা চলক মিসিং, কি নেই, আমাদের y নেই। তো y ছাড়া কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না। তো y এর মানটা আমাদের যেহেতু নেই, তো এখানে আমাদের y ধরে নিতে হবে কি প্লাস 0y। যদি আমরা শুধু y লিখি তো সেই ক্ষেত্রে ভুল হবে, তাহলে একটা y হয়ে গেল। আর 0y লেখা মানে হচ্ছে কোনো y নেই, 0টা y আছে। শুধু y কিন্তু লেখা যাবে না, এখানে অবশ্যই 0y লিখতে হবে। আর যখন আমরা কোনো সংখ্যা না থাকলে যদি 0 আমরা যোগ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্লাস দিয়ে করতে হবে, মাইনাস দিয়ে না। এখন এই পাশে 5 ছিল, 5টা কিন্তু আমাদের এই পাশে মাইনাস হয়ে আসলো। ওকে, ইকুয়াল আছে 0। এখন আমরা লিখব আর্গন পদ্ধতি প্রয়োগ করে পাই। কিন্তু আমাদের নিয়মটা আশা করি আমাদের মনে আছে। তো কি করতে হবে, 3টা পার্টিশন করে নিতে হবে। একটা x এর জন্য ইকুয়াল, একটা হবে y এর জন্য
এবং ইকুয়াল একটা হবে আমাদের সংখ্যার জন্য অর্থাৎ ডিজিটের জন্য। তো এইখানে প্রথমটাতে থাকবে আমাদের এক্স, দ্বিতীয়টাতে থাকবে আমাদের কত ওয়াই, এবং তৃতীয় যে অংশটা আছে এখানে হবে আমাদের 1। ওকে, এখন খেয়াল করো, যখন আমরা এক্স এর কাজ করব, কি বলছিলাম, এক্স এর কাজ করার সময় কিন্তু অবশ্যই আমাদের এক্স এর সারিটা বন্ধ রাখতে হবে। এক্স এর সারি কিন্তু বন্ধ। তো যখনই আমাদের এক্স এর কাজ করতে হবে তখন এক্স এর সারি বন্ধ থাকলে আমাদের ওয়াই এর সারি এবং সংখ্যার সারি চালু থাকছে। তো এই দুটোর মধ্যে আমরা আড়াআড়ি গুণ করব, কিন্তু কোথা থেকে শুরু করব, আমরা কিন্তু গতকাল বলেছিলাম, আমরা গত পর্বে বলেছিলাম কি আমাদের প্রথম শুরু করতে হবে কি ওয়াই থেকে শুরু করতে হবে। তো এইখানে আমরা ওয়াই থেকে শুরু করছি। তো ওয়াইয়ের যে সহগ আছে, সহগের গুণফল দ্বারা কিন্তু আমাদের আর গুণ পদ্ধতির সমাধান করা হয়। তো এইখানে ওয়াইয়ের সহগ ছিল আমাদের কত 3, তো 3 এর সাথে গুণ হবে আমাদের কত -5। তো কি লিখবো আমরা 3 × -5। তো এইখানে -5 গুণ সম্পর্ক প্রকাশ করার জন্য কিন্তু ব্রেকেট দিতে হচ্ছে। যদি আমরা ব্রেকেট এখানে ব্যবহার না করি তো 3 এর সাথে 5টা কিন্তু কি মাইনাস সম্পর্ক হয়ে যাবে। তো গুণ সম্পর্ক ঠিক, কারণ 3 এবং -5 কিন্তু আমাদের গুণ সম্পর্ক। তো গুণ রাখার জন্য অবশ্যই আমাদের ব্রেকেট ব্যবহার করতে হবে। তো এখানে কিন্তু আমাদের একদিকের গুণ কমপ্লিট। তো তারপর কি করতে হবে, আমাদের সূত্র অনুযায়ী একটা মাইনাস দিতে হবে। এখন আমরা কিন্তু ওয়াই থেকে শুরু করছি। তো এইখানে এই ওয়াই দ্বারা এই ওয়াইয়ের মানকে, এই সংখ্যার মানকে আমাদের গুণ করতে হবে। তো এই ওয়াইয়ের সহগ ছিল আমাদের কত 0। তো 0 × কত হবে 12। তো এক্স এর কাজ আমাদের শেষ। এখন আমরা ওয়াইয়ের কাজ করব। তো ওয়াইয়ের কাজ করার সময় আমাদের ওয়াইয়ের সারিটা বন্ধ থাকবে। ওয়াইয়ের সারি বন্ধ থাকলে তো আমরা যে এক্স এর কাজ করার সময় কোথায় গুণ শেষ হয়েছে, আমাদের 12 এর জায়গায় গিয়ে গুণ শেষ হয়। তখন 12 থেকে অর্থাৎ সংখ্যা থেকে আমাদের শুরু করতে হবে। সংখ্যার ক্ষেত্রে গিয়ে শেষ হয়েছিল, এখন সংখ্যা থেকে কিন্তু আমাদের শুরু করতে হবে। এখন আমরা সংখ্যা থেকে শুরু করতে যাচ্ছি। তো 12 দ্বারা প্রথমে আমরা 2কে গুণ করব। তো 12 × 2 সূত্রের মাইনাস, এখন -5 দ্বারা আমরা যেহেতু সংখ্যা দিয়ে শুরু করছি তো সংখ্যা দিয়ে কিন্তু আমাদের এখানে করতে হবে -5 × 4, -5 × 4। তো এখন খেয়াল করো, এখানে -5টা আমাদের ব্রেকেটে রাখতে হবে, -5 × 4। তো আমাদের ওয়াইয়ের গুণ শেষ হয়ে গেল, এখন আমরা সংখ্যার গুণ করতে যাচ্ছি। তো সংখ্যার ক্ষেত্রে আমাদের সংখ্যা সারি বন্ধ থাকবে। তো সংখ্যা সারি বন্ধ থাকলে এখন কোথা থেকে শুরু করব, লাস্ট যে গুণটা আমরা করেছিলাম -5 × 4 অর্থাৎ এক্সে গিয়ে শেষ হয়েছে। তো এক্স থেকে আমাদের এখন শুরু করতে হবে। তো প্রথমে আমরা কিন্তু এক্সের কাজ যখন করছি তখন ওয়াই থেকে শুরু করছিলাম, সংখ্যায় শেষ হয়েছিল। তারপর দ্বিতীয়বার আমাদের সংখ্যাতে যেখানে শেষ হবে সেখান থেকে শুরু, সংখ্যা থেকে শুরু করে এখন গিয়ে আমাদের শেষ হয়েছে কত এক্সের জায়গায়। ওকে, এখন আমাদের এক্স থেকে শুরু করতে হবে সংখ্যা সারি অফ। তো 4 দ্বারা আমরা গুণ করব 0কে। তো কি লিখব 4 × 0 সূত্রের মাইনাস। এখন কি 3 দ্বারা 2কে গুণ করব, অর্থাৎ 2 দ্বারা 3কে গুণ করব, 2 × 3। আচ্ছা, এখন আমাদের গুণের কাজগুলো করে নেব আমরা। এইখানে খেয়াল করো, বা দিতে হবে, বা x/3 ছিল 5 কিন্তু 3 প্লাস ছিল 5 কিন্তু মাইনাস। তো প্লাসে মাইনাসে মাইনাস 3 দ্বারা 5কে গুণ করলে হবে আমাদের 15। ওকে, তারপর এইখানে -0 দ্বারা 12কে গুণ করলে কিন্তু আমাদের 0 দ্বারা তুমি যে কোনো সংখ্যায় গুণ করো এবং ভাগ করো তা আমাদের কিন্তু সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কী হবে 0 হবে। 0 দ্বারা কোনো সংখ্যায় গুণ করলেও 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলেও আমাদের 0। তো এটার কাজ শেষ। এখন এইখানে 12 দ্বারা 2কে যদি আমরা গুণ করি তো সেক্ষেত্রে হবে আমাদের 24, মাইনাসে মাইনাসে প্লাস 5 দ্বারা 4কে গুণ করলে হবে কি 20। ওকে এ পর্যন্ত। এখন সংখ্যার ক্ষেত্রে খেয়াল করো, সংখ্যার ক্ষেত্রে যখন আমরা গুণ করতে যাচ্ছি তখন এখানে আমাদের কিন্তু 1 ছিল। তো 4 দ্বারা 0কে গুণ করলে হবে আমাদের 0, -2 দ্বারা 3কে গুণ করলে হবে আমাদের 6। এখন আমরা যোগ বিয়োগের কাজটা করে নেব। বা
এক্স বাই, তো -15 এর সাথে কিন্তু -0, তো মাইনাসে মাইনাসে যোগ হয়, তো 15 সাথে 0 যোগ করলে কিন্তু 15 থাকে, তো মাইনাস আমাদের 15 থাকলো ইকুয়াল এইখানে ওয়াই বাই 24 এবং 20 এ দুটোর যোগফল হচ্ছে আমাদের 44 ইকুয়াল এইখানে 0 থেকে 6, অর্থাৎ 6 থেকে 0 মাইনাস করলে আমাদের কি হচ্ছে -6 হচ্ছে। তো এইখানে খেয়াল করো, এইটার সাথে মাইনাস আছে, এইটার সাথে মাইনাস আছে, কিন্তু এইখানে মাইনাস নেই। তিনটা জায়গায় যদি মাইনাস থাকতো তো সেক্ষেত্রে কিন্তু আমরা মাইনাসগুলো উঠিয়ে দিতাম, মানে ম্যানেজ করতাম, কিন্তু এখানে দুইটাতে আছে, একটাতে নেই, তো মাইনাস দ্বারা কিন্তু আমাদের গুণ করা যাবে না। তো এখন এই যে 1/-6 এটা কিন্তু এক্সেরও, এটা কিন্তু ওয়াইয়েরও, তো আমরা প্রথমে আমরা এক্সকে দেব, তো লিখবো আমরা এখানে x বাই কত -15 ইকুয়াল এখানে ছিল 1/-6, তো উভয় পাশে আমাদের মাইনাস ম্যাচ করে গেছে, মাইনাস দ্বারা আমরা কি করব ভাগ করে দেব, তো কি থাকছে x/15 ইকুয়াল 1/6। এখন আর গুণ করব, 6 দ্বারা x কে গুণ করলে হচ্ছে আমাদের 6x ইকুয়াল 15 দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে আমাদের 15। এখন 6x এর সাথে গুণ ছিল, এটাই পাশে ভাগ হয়ে আসবে, x ইকুয়াল 15/6। তো 6 এবং 15কে আমাদের 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ করলে এখানে 5, 3 দ্বারা 6কে ভাগ করলে 2, সুতরাং x ইকুয়াল হচ্ছে আমাদের 5/2। তো আমরা x এর মান পেয়ে গেছি, এখন আমরা y এর মান নির্ণয় করে নেব। আবার y/44 ইকুয়াল 1/-6। এখন প্রথমে আমরা আর গুণ করে নেব, তো -6 দ্বারা y কে গুণ করলে কি হবে আমাদের -6y ইকুয়াল 40 দ্বারা 1 কে গুণ করে 44 দ্বারা 1 কে গুণ করে 44। এখন 6টা কিন্তু y এর সাথে আমাদের গুণ সম্পর্ক ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে আসবে, তো y ইকুয়াল কি লিখব আমরা 44/6। এখন -6, তো এইখানে কিন্তু 2 দ্বারা আমাদের দুটা বিভাজ্য, তো 2 দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে আমাদের 22, 2 দ্বারা 6কে ভাগ করলে হবে 3, সুতরাং y ইকুয়াল, তো প্লাসে মাইনাসে কিন্তু আমাদের ঋণাত্মক মান হলো এখানে -22/3, সুতরাং x এবং y ইকুয়াল হচ্ছে আমাদের কত, ইকুয়াল হচ্ছে x এর মান পেয়েছি আমরা কত 5/2 এবং y এর মান পেয়েছি আমরা -22/3। তো এখন খেয়াল করবা, এইখানে যে আমাদের মাইনাসটা দিয়েছি, এই মাইনাসটা কিন্তু আমরা এইখানে ছিল, এইখানেও রাখতে পারি, এইখানেও রাখতে পারি, অথবা এইখানেও রাখতে পারি, তুমি যে জায়গায় রাখো কোনো সমস্যা নেই, সবটাতেই রাইট হবে, কারণ এই মাইনাস এটার সাথে কি ছিল ভাগ সম্পর্ক, তো প্লাসে মাইনাসে ভাগ করলে আমাদের কিন্তু মাইনাস হয়, তাই রেজাল্ট আমরা মাইনাস হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি। তো আশা করি আমাদের এই সমস্যার সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো এখন আমরা পরবর্তী 11 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো নাম্বার 11 নং সমস্যা দেওয়া আছে আমাদের -7x প্লাস 8y দেন ইকুয়াল 9, ইকুয়াল আছে আমাদের 9। তো এটা কিন্তু সমীকরণ নম্বর আমাদের 1। তো এখন দ্বিতীয় সমীকরণটি দেওয়া আছে কি 5x - 4y, 5x - 4y ইকুয়াল ছিল -3, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। তো দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি, এখন আমরা প্রথমে
পক্ষান্তর করে নেবে। প্রথমে বলেছিলাম যে সবগুলো সংখ্যা আমাদের এক সাইডে নিয়ে আসতে হবে, অর্থাৎ বাম পাশে নিয়ে আসতে হবে। এখানে 9 এবং -3 যথাক্রমে 1 ও 2 নং সমীকরণে 1 নং সমীকরণে 9 আমাদের ডান পাশে ছিল, সেটা আমরা বাম পাশে নিয়ে আসবো। 2 নং সমীকরণে -3 এটা ডান পাশে আছে, এটা আমরা বাম পাশে পক্ষান্তর করব। তো প্রথমে পক্ষান্তর করি। পক্ষান্তর করি, তো পক্ষান্তর করার ক্ষেত্রে -7x এটা ঠিক থাকলো, তারপর আছে +8y এটাও ঠিক থাকলো। এখন এই 9 কিন্তু এই পাশে আমাদের প্লাস ছিল, এটা এই পাশে আসলে কী হবে? মাইনাস হবে। তো আমরা -9 লিখলাম, ওকে, ইকুয়াল আছে আমাদের 0। এখন এইখানে 5x লিখলাম, মাইনাস কত? 4y। তো এই 3 পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে আমাদের প্লাস হয়ে আসবে, +3 ইকুয়াল 0। তো এখন আমরা এই দুটো সমীকরণের মধ্যে কি করব? আর কোন পদ্ধতি প্রয়োগ করব। তো লিখে নিচ্ছি আমরা তো আর কোন পদ্ধতি প্রয়োগ করে, তো আর কোন পদ্ধতি আমরা প্রয়োগ করে নিচ্ছি। তো আর কোন পদ্ধতি প্রয়োগ করার সময় আমাদের তিনটা অংশ হবে। এখানে একটা x এর জন্য, একটা y এর জন্য এবং একটা আমাদের সংখ্যার জন্য। ওকে, তো এটা x এর, এটা y এর এবং একটা আমাদের ডিজিট অর্থাৎ সংখ্যা। তো প্রথমে x এর কাজ যখন করব, বলছিলাম পূর্বে যে x এর কাজ করার সময় আমাদের x এর সারিটা বন্ধ থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই y থেকে শুরু করতে হবে। তো x এর সারি যখন বন্ধ থাকলো, আমাদের এই চারটার মধ্যে আমরা আর গুণ করব। প্রথমে আমরা y থেকে শুরু করব। y এর সহগ আছে এখানে 8, তো 8 ইন্টু হবে আমাদের 3, সরি এখানে 8 ইন্টু 3 হবে। এইখানে আমাদের ব্র্যাকেট প্রয়োজন নেই, যেহেতু আমাদের ধনাত্মক মান আছে 3। তো এইখানে সূত্রের একটা মাইনাস, তো মাইনাস দিয়ে এখন এই -4 দ্বারা কিন্তু -9কে গুণ করতে হবে। এখন -4 ইন্টু -9, তো আমাদের এক্স এর কাজ কমপ্লিট। এখন আমরা ওয়াই এর কাজ করব। -9 কিন্তু শেষ করেছি আমরা, ওয়াই থেকে শুরু করে -9কে যখন আমরা ওয়াই এর কাজ শুরু করব, তখন কিন্তু ওয়াই সারি আমাদের বন্ধ থাকবে। তো ওয়াই সারি বন্ধ থাকার ক্ষেত্রে, তো এখন শেষ করেছিলাম আমরা যখন এক্স এর কাজ করেছি, তখন শেষ করেছি -9-এ। তো 9 থেকে এখন আমাদের শুরু করতে হবে, ওয়াই সারি বন্ধ। তো -9 দ্বারা 5কে গুণ করব আমরা। তো -9 ইন্টু 5, তারপর সূত্রের মাইনাস। এখন এই 3 দ্বারা কিন্তু সংখ্যা থেকে কিন্তু শুরু করতে হবে আমাদের, যেহেতু সংখ্যার কাজ করে, মানে সংখ্যা থেকে শুরু হয়েছে, তো সংখ্যা থেকে আমাদের শুরু করতে হবে। প্রথমে -9 ইন্টু 5 লিখেছি, এখন 3 ইন্টু -7, তো কি লিখবো আমরা? 3 ইন্টু -7। ওকে, তো আমাদের ওয়ার কাজ কমপ্লিট। এখন সংখ্যার ক্ষেত্রে আমাদের সংখ্যা সারি বন্ধ, যেহেতু আমরা এখানে -7 থেকে -7-এ গিয়ে শেষ করেছি। তো -7 থেকে এখন আমাদের শুরু করতে হবে। তো প্রথমে -7 ইন্টু হবে, যেহেতু সংখ্যা সারি বন্ধ, ইন্টু হবে কত? -4 সূত্রের মাইনাস, তারপর 5 ইন্টু 8। ওকে, তো এখন আমরা গুণগুলো করে নেব। তো এখানে x/8 এবং 3 এর গুণফল হচ্ছে আমাদের 24। তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দ্বারা 9কে গুণ করলে হচ্ছে আমাদের 36 ইকুয়াল, এইখানে প্লাসে মাইনাসে মাইনাস, 9 দ্বারা 5কে গুণ করলে হচ্ছে আমাদের 45। তো মাইনাসে মাইনাসে প্লাস, 3 দ্বারা 7কে গুণ করলে হবে আমাদের 21, এইখানে আমাদের ওয়াই। ওকে, এখন এইখানে খেয়াল করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্রথমে প্লাস দেব না, 7 এবং 4 এর গুণফল হচ্ছে 28। তো মাইনাসে মাইনাসে প্লাস, 5 এবং 8 এর গুণফল হচ্ছে আমাদের 40।
বাই কত ছিল আমাদের 1, তো এখানে মাইনাস হবে মাইনাস 5 এবং 8 এর গুণফল হচ্ছে আমাদের 40। আচ্ছা, এখন x বাই 36 থেকে 24 মাইনাস করলে আমাদের -12 ইকুয়াল এইখানে 45 থেকে 21 মাইনাস করলে হবে আমাদের 24, আমাদের বড় সংখ্যা ছিল মাইনাস। এইখানে 1/40 থেকে 28 মাইনাস করলে হবে আমাদের -12। এখন খেয়াল করো, এই প্রত্যেকটা হর কিন্তু আমাদের 12 দ্বারা বিভাজ্য এবং কি প্রত্যেকটা হরের সাথে কিছু আমাদের মাইনাস আছে। তো -12 দ্বারা আমরা উভয় পক্ষকে সবগুলোকে আমরা কী করব, গুণ করব। যেহেতু নিচের সংখ্যা আমাদের বিভাজ্য, তো নিচের সংখ্যা ভাগ করার জন্য আমাদের কী করতে হয়, গুণ করতে হয়, কারণ গুণ করলে কিন্তু এই সংখ্যা দুটো আমাদের কাটা যায়। তো এইখানে কি থাকবে, 12 দ্বারা ভাগ করলে এইখানে শুধু x থাকবে সমান, এইখানে 12 দ্বারা ভাগ করলে হবে কত, y/2 হবে। 12 দ্বারা ভাগ করলে 2 বার যায় ইকুয়াল, এইখানে 12 দ্বারা ভাগ করলে শুধু আমাদের 1 হচ্ছে, নিচে আমাদের 1 এর দাম নেই। তো এখন কিন্তু আমরা পেয়েছি x সমান y/2 ইকুয়াল হচ্ছে আমাদের 1। তো এই 1 কিন্তু আমাদের দুইটা সংখ্যারই, তো দুইটা সংখ্যাকে আমরা দিয়ে দেব। তো প্রথমে আমরা x কে দেব, তো কি লিখব, এখানে x ইকুয়াল হচ্ছে কত, 1। ওকে, একটা কাজ শেষ। এখন লিখব আমরা আবার y/2 ইকুয়াল 1। সুতরাং 1 দ্বারা y কে গুণ করলে 1 ইকুয়াল হচ্ছে y, আর 2 দ্বারা 1 কে গুণ করলে হবে আমাদের 2, অর্থাৎ y এর মান পেলাম আমরা কত, 2। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা 11 নং সমস্যাটা বুঝতে পারছি। তো এর পরবর্তী 12 নং সমস্যাটা আমরা দেখে নিচ্ছি প্রথমে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের 12 নম্বর সমস্যাটা যেভাবে দেওয়া আছে 3x - y - 7 ইকুয়াল 0। আবার এই 0 ইকুয়াল হচ্ছে কি 2x + y - 3, অর্থাৎ কি হচ্ছে 3x - y - 7 ইকুয়াল 0। তো আবার এই 0 কিন্তু আবার দ্বিতীয় সমীকরণ, অর্থাৎ 2x + y - 3 এর মানও কিন্তু আমাদের 0। তো আমরা এইভাবে সাজিয়ে লিখব। তো নাম্বার 12 প্রথমে আছে কত, 3x - y, 3x - y - 7 ইকুয়াল 0। তো এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 1। এবং দ্বিতীয় সমীকরণটি হচ্ছে আমাদের 2x + y - 3 ইকুয়াল 0। এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। ওকে, তো এখন আমরা এটাতে কিন্তু পক্ষান্তর করার কোনো সমস্যা নাই, কারণ ওরা পক্ষান্তর আমাদের করেই রেখেছে, ঠিক আছে। তো এইখানে শুরুতে আমরা কি করব, আর গুণ পদ্ধতি প্রয়োগ করে দেব। তো আর গুণ পদ্ধতি প্রয়োগ করে পাই। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের 3টা অংশ নিয়ে নিতে হবে। এটা x, এটা y এবং এটা হচ্ছে আমাদের সংখ্যার ক্ষেত্রে। তো কি বলছিলাম, যখন আমরা x এর কাজ করব তখন কিন্তু x এর সারি বন্ধ রাখতে হবে। তো x এর সারি বন্ধ রাখার পর যে বাকি 4টা সংখ্যা থাকে, 4টা সংখ্যার মধ্যে আমাদের আর গুণ করতে হবে। তো x এর সারি বন্ধ, তো এখানে y আছে 3 আছে, তো এখানে y ছিল, এখানে -7 ছিল। তো এই দুইটার মধ্যে আমাদের আর গুণ করে নিতে হবে। তো প্রথমে আমরা y এর যে সহগ ছিল কত আমাদের -1, তো এখানে প্রথমে
-1, এটার সাথে গুণ করতে হবে আমাদের -3, -1 × -3। আমি আগেই বলছি যে আর গুণের শুধুমাত্র চলকের সহগ দ্বারা সহগের গুণফল দ্বারা আমাদের আর গুণ করতে হয়। তো এই একটা গুণ আমাদের কমপ্লিট। তো একটি গুণ করার পর আমাদের সূত্র অনুযায়ী মাইনাস দিতে হবে। তো এখন এই যে এখানে ছিল আমাদের 1 +1, প্লাস আমরা লিখব না, তো 1 এবং -7, তো 1 × -7। তো এক্স এর কাজ কিন্তু আমাদের কমপ্লিট, এক্স এর গুণ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা ওয়াই এর কাজ করব। তো ওয়াই এর কাজ করার সময় কিন্তু আমাদের ওয়াই সারি বন্ধ থাকবে। তো শুরু করতে হবে কোথা থেকে? এই যে সংখ্যা থেকে শুরু করতে হবে। তো এখন আমরা লিখব -7 ইন্টু হবে কত? 2 হবে। আচ্ছা 2 সূত্রের মাইনাস। এখন -3 × 3, তো এখানে লিখব আমরা -3 × 3। তখন কিন্তু আমরা এক্স এর এখানে গিয়ে শেষ করলাম। তো এখন এক্স থেকে শুরু করতে হবে। সংখ্যার ক্ষেত্রে সংখ্যার সারি বন্ধ থাকবে, এই দুটোর মধ্যে আমাদের গুণ করতে হবে। তো প্রথমে 3 দ্বারা আমরা 3 দ্বারা গুণ করব এই 1কে, কারণ ওয়াই এর সহগ আছে আমাদের 1। 3 × 1 সূত্রের মাইনাস। এখন 2 × এখানে -1, 2 × -1। ওকে, তো আমাদের সবগুলো গুণ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা গুণফলগুলো করে নেব। তো এখানে x/, মাইনাসে মাইনাসে প্লাস, প্রথমে দেওয়ার দরকার নেই। 3 দ্বারা 1কে গুণ করলে আমাদের 3 হবে। মাইনাসে মাইনাসে প্লাস, 7 দ্বারা 1কে গুণ করলে 7। তো এটার কাজ শেষ। সমান এইখানে y/, তো মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে -7 দ্বারা 2কে গুণ করলে হবে আমাদের 14। মাইনাসে মাইনাসে প্লাস, 3 দ্বারা 3কে গুণ করলে হচ্ছে 9। ওকে, এটার কাজও আমাদের ওকে। এখন এইখানে গুণ করো। 3 দ্বারা 1কে গুণ করলে আমাদের কি হবে? 3 হবে। এবং কি এইখানে ছিল কিন্তু আমার দুইটাই মাইনাস ছিল, তো মাইনাসে মাইনাসে হবে আমাদের প্লাস। 2 এবং 1 গুণ করলে আমাদের 2 হচ্ছে। তখন আমরা যোগ বা বিয়োগ করে নিচ্ছি। তো x/3 + 7 = হচ্ছে আমাদের 10। এখানে y/, তো এটা মাইনাস, এটা হচ্ছে আমাদের প্লাস। তো আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। তো 14 থেকে 9 মাইনাস করলে আমাদের 5 থাকছে। 5 এবং বড় সংখ্যা আমাদের ঋণাত্মক ছিল, মান আমাদের ঋণাত্মক হবে। তো সমান এইখানে 1/3 এবং 2 এর যোগফল হচ্ছে 5। খেয়াল করো, এখন কিন্তু হর আমাদের কি ওই 5 দ্বারা বিভাজ্য। তো একটিতে মাইনাস আছে, তো যদি সবটিতে মাইনাস থাকতো -5 দ্বারা আমরা ভাগ করে নিতাম, কিন্তু এখানে কিন্তু আমাদের একটিতে আছে, তো ভাগ করা মাইনাস দ্বারা ভাগ করা যাবে না, শুধু আমরা 5 দ্বারা ভাগ করে নিচ্ছি। বা তো x/, তো 5 দ্বারা 10কে ভাগ করলে আমাদের 2 হচ্ছে ইকুয়াল, এইখানে 5 দ্বারা ভাগ করলে 5 কিন্তু 1, মানে 5 দ্বারা 5কে ভাগ করলে 1 হয়। 1 দ্বারা আবার এই সংখ্যার সাথে ভাগ করে নিতে হবে। তো প্লাসে মাইনাসে মাইনাস, শুধু y থাকছে ইকুয়াল এখানে 1/5। ও সরি, 1/5 না, কারণ 5 দ্বারা ভাগ করলে এখানে শুধু আমাদের 1 থাকছে। তো এখন কিন্তু এই 1 আমাদের দুইটা সংখ্যা সমান। তো এখানে x/2 ইকুয়াল হচ্ছে আমাদের 1। এখন আমরা আর গুণ করে নেব। সুতরাং 1 দ্বারা x কে গুণ করলে x ইকুয়াল 2 দ্বারা 1কে গুণ করলে আমাদের 1 হবে। এখন আবার 1টা আমরা y কে দেব। তো এখানে ছিল -y ইকুয়াল ছিল আমাদের 1। এখন এই জায়গায় যে মাইনাসটা আছে এটা এই পাশে ভাগ হয়ে চলে আসবে। সুতরাং তো মাইনাস দ্বারা উভয় পাশে ভাগ করলে আমাদের এটা কি হয়ে যায়? প্লাস। আর এটা প্লাসকে আমরা মাইনাস দ্বারা ভাগ করলে প্লাসে মাইনাসে -1। ওকে, তো আমরা কি পেয়েছি? সুতরাং x এবং y ইকুয়াল, তো x এর মান পেয়েছি আমরা 1, y এর মান পেয়েছি আমরা -1। তো এটাই আমাদের সলভ। তো আশা করি আমরা এই সমস্যার সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি। তো আজকের পর্বে আমরা এ পর্যন্তই রাখবো।
কারণ আমাদের প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে করাই ভালো। বেশি করলাম কিন্তু মনে রাখতে পারলাম না, তো সেটা কিন্তু কোনো লাভ হবে না। আমি মনে করি যে একদিনে 10টা বা 20টা অঙ্ক করলাম, কিন্তু তাতে আমার একটাও বুঝলাম না, একটাও পারলাম না, লিখতে পারলাম না, তো সেটা কিন্তু আমাদের পুরোটাই ব্যর্থ। আর যদি আমরা অল্প সংখ্যক 1টা বা 2টা করে আমরা মনে রাখতে পারি, সেটা যদি পরীক্ষায় লিখতে পারি, নিজে নিজে করতে পারি, তো সেটাই কিন্তু আমাদের জন্য সঠিক। তো আশা করি আমরা সবাই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করব, বেশি বেশি অনুশীলন করব, তবে আমরা অঙ্কে অবশ্যই সাকসেস হতে পারব। তো আজকের পর্বে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।